জি আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। আজ একটা বিশেষ বিষয় নিয়ে আপনাদের বলতে চাই যে ঘটনা হচ্ছে যে একটা মাসিক পত্রিকা, যা মাসিক পত্রিকার নাম হচ্ছে সরল পথ। অতএব এই পথে ইসলামিক দৃষ্টিতে ছবি তোলার বিধান হিসেবে এক সালাফি সাহেব বলেছেন যে ছবি তোলা হারাম। ঠিক আছে, আমি ধরে নিলাম ছবি তোলা হারাম, কিন্তু তিনি কোরআনের দুটি আয়াত দিয়েছেন। আয়াত দুটি হলো 4 নম্বর সূরা 117 থেকে 121 এবং সূরা আরাফের 7 থেকে 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত। এই আয়াত দিয়ে ছবি তোলা হারাম কোরআনের আয়াত দিয়ে বুঝেছেন। কিন্তু ভাই সাহেব, যে আপনি কোরআনের আয়াত দিলেন সেটা আপনার পক্ষে গেল না। আপনি হাদিস দিয়ে হয়তো প্রমাণ করে দিলেন যে ছবি তোলা হারাম, কিন্তু কোরআনের আয়াত দিয়ে আপনি প্রমাণ করতে পারলেন না। কারণ এই সূরা দুটো পড়লেই বোঝা যাবে, আগে এবং পিছনের আয়াতগুলো পড়লেই বোঝা যাবে যে এই আয়াতগুলো ছবি তোলার কথা বলেনি, অন্য কিছুর কথা বলেছে। এবং 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত এও তো বলে যে আল্লাহর পক্ষ হতে যেটা নাজিল হয়েছে, তোমার নিকট নাজিল অবতীর্ণ হয়েছে, সেই বিধানই অনুসরণ করো, আল্লাহ ব্যতীত কারো বিধান অনুসরণ করো না। তো এটা তো যারা শুধু কোরআন মানেন তাদের পক্ষে গেল এই আয়াতটা। তো আপনি ছবি তোলা হারাম এই দিয়ে করে দিলেন, কিভাবে বললেন আমার জানা নেই। আপনি অনেক বেশি জানেন, বোঝেন। তো আপনারা মানুষকে এইভাবে কিভাবে বোঝাচ্ছেন আমি বুঝতে পারি না। কোরআনের আয়াত এইভাবে আপনারা বারবার মানে কোরআন যারা পড়ে, কোরআনের বাংলা মানে যারা জানে, তাদের কাছে এইভাবে আয়াত দিলে তারা ঠিক আপনাদের ছলচতরি ধরে ফেলবে, বুঝতে পারবে আপনারা কোথা থেকে কি দিচ্ছেন। আপনারা কিভাবে আলেম হলেন? শুধু কি পাশ করার জন্যই মাদ্রাসায় পড়েছিলেন, না শুধু টুকে টুকে পাশ করে আলেম হয়েছেন? আমার মনে হয় আপনি টুকে টুকে পড়েই আলেম হয়েছেন। আপনি কি তাহলে কি বাংলায় কোরআন পড়েননি, যে এর মানের সঙ্গে ছবি তোলার সাথে কোনো সম্পর্ক নেই? আর বড় বড় শায়েকরা হুজুরা তো সুন্দর করে ছবি তুলছে, আমরা তো দেখি, ছবি ভিডিও সবই করছে। আগে টিভি দেখা হারাম ছিল, এখন তো টিভি দেখা হারাম ওটা হালাল হয়ে গেছে। সবই আপনারা কোনো সময় হালাল করে দেন, কোনো সময় হারাম করে দেন। আপনারা যে কি করছেন, মানুষকে এইভাবে বিভ্রান্ত করার কি আছে? মুসলিম উম্মাকে এই বিজ্ঞানময় কোরআন কোরআন এবং কোরআন থেকে অনেক কিছু গবেষণা করলে পাওয়া যাবে। আর বিজ্ঞান যেটা আবিষ্কার হয় সেটা অনুসরণ করলে কি সমস্যা? ছবি তুললে কি সমস্যা? আপনার তাহলে পাসপোর্ট বাদ দিতে হবে, আপনার ভোটার আইডি কার্ড বাদ দিতে হবে। আপনি তো ওই সরকারের বিরুদ্ধে কিছুই বলতে পারবেন না। জি ধন্যবাদ, ভালো থাকবেন।